বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, গোপন নথি বস্তায় ভরে আত্মীয়র বাসায় পাঠিয়েছিলেন পুলিশের সাবেক আইজিপি শহীদুল ইসলাম। যা জানা গেল, অবৈধ সম্পদ অর্জনের গোপন নথি বস্তায় ভরে এক আত্মীয়র বাসা থেকে অন্য আত্মীয়ের বাসায় পাঠিয়েছিলেন পুলিশের মহাপরিদর্শক আইজিপি একেএম শহীদুল হক। গোপন তথ্যে অভিযান চালিয়ে সব নথি জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন দুদকের একটি বিশেষ দল। আজ দুপুরে দুদকের পক্ষ থেকে বিষয়টি জানানো হয়েছে। এদিকে বাংলাদেশ ব্যাংকের ৩ জন গভর্নর শেখ হাসিনার আমলে ব্যাংকিং খাতকে ধ্বংস করেছে। তারা এখনও ধরাছোঁয়ার বাইরে। তারা হচ্ছেন গভর্নর আতিউর রহমান, ফজলে কবির এবং সর্বশেষ গভর্নর আব্দুর রউফ তালুকদার। তারা শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর গভর্নর আতিউর রহমান বিদেশে পালিয়েছেন, ফজলে কবির প্রকাশ্যে দেখা যায়নি এবং আব্দুর রউফও রয়েছেন আত্মগোপনে। এবারে জানাবো, চবির ৯ নারী শিক্ষার্থীকে বহিষ্কার আদেশ প্রত্যাহার ও প্রক্টরের পদত্যাগের দাবিতে প্রতিবাদী সমাবেশ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চবির শিক্ষক লাঞ্ছনা ও সাংবাদিক হেনস্থার ঘটনায় ৯ নারী শিক্ষার্থী ২ বছরের বহিষ্কার আদেশ প্রত্যাহার ও নারী অবমাননাকারীদের মন্তব্যের দায়ে প্রক্টরের পদত্যাগের দাবিতে প্রতিবাদী সমাবেশ ও দ্রোহের গান আয়োজন করেছেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। এরপর জানাবো, উত্তরায় দম্পতিকে কোপানোর ঘটনায় পুরো চক্র গ্রেপ্তার। রাজধানীর উত্তরায় বাড়ি ফেরার পথে প্রকাশ্যে দম্পতিকে দা দিয়ে কোপানোর ঘটনায় পুরো চক্রকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন উত্তরা জোনের পুলিশ। বুধবার ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব বিষয় জানানো হয়েছে। এদিকে বিয়ের দাওয়াত নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৮। শরীয়তপুর সদর উপজেলায় বিয়ের দাওয়াত নিয়ে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৮ জন আহত হয়েছেন। আহতদের শরীয়তপুর হাসপাতালের বিভিন্ন বেসরকারি ইউনিটে ভর্তি করা হয়েছে। এবং সর্বশেষ জানাবো, কারা অধিদপ্তরে বড় নিয়োগ, আবেদন করুন দ্রুত। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কারা অধিদপ্তর। ১৩ ফেব্রুয়ারি কারা ও মহিলা কারারক্ষী পদে ৫০৫টি শূন্য পদে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনের সময়সীমা আগামী ১৬ মার্চ ২০২৫। পদের নাম কারারক্ষী, পদ সংখ্যা ৩৭৮টি। শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। বেতন ৯,০০০ থেকে ২১,৮০০ টাকা। কারারক্ষী পদের ন্যূনতম শারীরিক যোগ্যতা উচ্চতা ১.৬৭ মিটার এবং মহিলাদের ক্ষেত্রে ১.৬৭ মিটার। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। উত্তরায় দম্পতিকে কোপানোর ঘটনায় পুরো চক্র গ্রেপ্তার। রাজধানীর উত্তরায় বাড়ি ফেরার পথে প্রকাশ্যে দম্পতিকে দা দিয়ে কোপানোর ঘটনায় পুরো চক্রকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপির উত্তরা বিভাগের উপপুলিশ কমিশনার ডিসি রওনক জাহান। তিনি বলেন, দ্রুত গতিতে মোটরসাইকেল চালানোর প্রতিবাদ করায় দম্পতিকে ধারালো অস্ত্র দিয়ে সরাসরি আঘাত করে কিশোর গ্যাংয়ের সদস্যরা। ওই গ্যাংয়ের সবাইকে শনাক্ত করে এরই মধ্যে গ্রেপ্তার করা হয়েছে। গত ১৭ ফেব্রুয়ারি রাজধানীর উত্তরায় রাত আনুমানিক ১০:৩০টার দিকে বাড়ি ফেরার পথে প্রকাশ্যে এই দম্পতিকে দা দিয়ে কোপায় দুর্বৃত্তরা। ঢাকা মহানগর পুলিশ ডিএমপির উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ হাফিজুর রহমান বলেছেন, ভুক্তভোগী মেহবুবুল হাসান ও তার স্ত্রী ইপ্তি মোটরসাইকেলে বাসায় যাচ্ছিলেন। ওই সময় ৩ জন দুটি মোটরসাইকেলে এসে তাদেরকে উত্ত্যক্ত করছিল। এক পর্যায়ে একটি মোড়ে এসে মোটরসাইকেলটি রিকশাকে ধাক্কা দেয়। তখন হাসান ও রিকশাওয়ালার সঙ্গে তাদের বাকবিতণ্ডা হয়। ওই ৩ জনের কারো কাছ থেকে খবর পেয়ে আরও ২ জন ধারালো অস্ত্র নিয়ে আসে। তারা এসেই স্বামী স্ত্রীকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। এই ঘটনা ওই সময় ২ জনকে গ্রেপ্তার করে পুলিশের সোপর্দ করে এলাকাবাসী। এরপরই অভিযান চালিয়ে বাকি চক্র সদস্যদেরকে গ্রেপ্তার করেছে উত্তরা থানা পুলিশ। গোপন নথি বস্তায় ভরে আত্মীয়র বাসায় পাঠিয়েছিলেন সাবেক পুলিশের আইজিপি শহীদুল ইসলাম।
যা জানা গেল। অবৈধ সম্পদ অর্জনের গোপন নথি বস্তায় ভরে ভরে এক আত্মীয়ের বাসায় পাঠিয়েছিলেন পুলিশের সাবেক আইজিপি মহাপরিদর্শক একেএম শহীদুল হক। গোপন তথ্যে অভিযান চালিয়ে সেসব নথি জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন দুদক এর একটি বিশেষ দল। বুধবার ১৯ ফেব্রুয়ারি দুপুরে দুদকের পক্ষ থেকে সব তথ্য জানানো হয়েছে। এর আগে মঙ্গলবার ২৮ ফেব্রুয়ারি মধ্যরাতে গোপ সংবাদে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ সম্পদের তথ্য সম্পর্কিত গোপন নথিগুলো জব্দ করে দুর্নীতি দমন কমিশন দুদক। দুদক জানায়, বিপুল পরিমাণ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক আইজিপি শহীদুল হকের বিরুদ্ধে একটি অভিযোগের অনুসন্ধান চলছে। অনুসন্ধানের কার্যক্রম এক পর্যায়ে গোয়েন্দা তথ্যে দুদক জানতে পারেন শহীদুল হক নিজের অবৈধ সম্পদ অর্জনের তথ্য সংবলিত নথিপত্র তার এক নিকটাত্মীয়র বাসায় দুটি বস্তায় ভরে পাঠিয়েছে। এরপর সেখান থেকে আরেক আত্মীয়র বাসায় সেসব নথি পাঠানো হয়। ওইসব নথিতে শহীদুল হকের অবৈধ উপায়ে অর্জিত কোটি কোটি টাকার তথ্য রয়েছে বলে জানা গেছে। এই অবৈধ টাকা শেখ হাসিনার সময় তিনি পুলিশের আইজিপি থাকাকালীন কামিয়েছিলেন বলে জানা গেছে। দুদকের সূত্র থেকে এসব তথ্য জানা গেছে। দুদকের একটি প্রতিনিধি দল এ বিষয়ে তদন্ত করছে এবং এ বিষয়টি সামনে আসার পরই এমন গোপন তথ্য ফাঁস হল পুলিশের এই আইজিপির। ব্যাংক খাত ধ্বংসের খলনায়ক ৩ গভর্নর এখনও ধরাছোঁয়ার বাইরে। আওয়ামী লীগ সরকারের ১৫ বছরে বাংলাদেশ ব্যাংকে সীমাহীন লুটপাট ও দুর্নীতি হয়েছে। লুটপাটের মাধ্যমে ধ্বংস করা হয়েছে ব্যাংকিং খাত। এ খাত ধ্বংসের কারিগর ছিলেন সাবেক ৩ জন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান, ফজলে কবির এবং আব্দুর রউফ তালুকদার। জুলাই বিপ্লবে দেশ ছেড়ে হাসিনা পালানোর পর দায়িত্ব নেন ড. মোহাম্মদ ইউনূস। এরপর ব্যাংকিং খাতে ব্যাপক সংস্কার হয়। ব্যাংক খাতে বর্তমান গভর্নর ড. আহসান এইচ মনসুর। ইউনূস সরকারের দায়িত্ব নেওয়ার পর প্রথম কাজ হয়ে দাঁড়ায় ব্যাংক খাতে সংস্কার সাধন। যদিও খাত যারা ধ্বংস করেছেন তারা এখনও ধরাছোঁয়ার বাইরেই রয়ে গেছেন। তাদের ধরার ব্যাপারে বর্তমান সরকারের কোনো উদ্যোগও দেখা যাচ্ছে না। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসির সাবেক চেয়ারম্যান শিবলি রুবায়েত উল ইসলাম গ্রেপ্তারের পর জনমনে প্রশ্ন উঠেছে, ব্যাংক খাত ধ্বংসের কারিগররা গ্রেপ্তার হবেন কবে? শেখ হাসিনা পতনের পর দেশ চলে যায় ড. আতিউর রহমান। শেখ হাসিনার পতনের পর দেশ ছেড়ে চলে যান ড. আতিউর রহমান। তিনি বর্তমানে দেশের বাইরে রয়েছেন। রিজার্ভ চুরির ঘটনায় তার পাসপোর্ট ব্লক করেছে সরকার। ফজলে কবির দেশেই রয়েছেন, তবে শেখ হাসিনার পতনের পর তাকে জনসম্মুখে দেখা যায়নি। আর গত ৫ই আগস্টের পর আত্মগোপনে চলে যান আব্দুর রউফ তালুকদার। তিনি দেশে নাকি বিদেশে তার কোনো খবর পায়নি আমার দেশ। ব্যাংক খাত থেকে ঋণের নামে হাজার হাজার কোটি টাকা পাচার করার সুযোগ দিয়েছে এই ৩ গভর্নর। সরকার যদি তাদের সহযোগিতার দায় ব্যবস্থা না নেয় তাহলে ভবিষ্যতে আরও অনেক বড়